আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আর্নেস্ট হেমিংওয়ের লেখা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি 1952 সালে পাবলিশ হয়, 1953 সালে পুলিৎজার জিতে, 1954 সালে নোবেল প্রাইজ জিতে। এই বইটার থেকে আমি ফার্স্ট যে লার্নিংটা নিছি সেটা হচ্ছে যে আমাদের লাইফের বড় বড় বিপদ আপদ যা কিছু আছে, আমাদের লাইফের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিসগুলা, যেই জিনিসগুলো আসলে আমাদের লাইফে ডিফাইন করে দেয় আমরা শেষমেশ কী হব, আমরা কি একটা উইনার হব নাকি লুজার হব, এই জিনিসগুলা ম্যাক্সিমামগুলাই নিজেরা সিঙ্গেল হ্যান্ড একা ওই যে কাজগুলো করতে হয়। আপনি দেখেন এই গল্পের মধ্যে সান্তিয়াগো, উনি একটা বয়স্ক মানুষ, উনি কিন্তু সমুদ্রে একা গেছে, একা যায় উনি মাছ শিকার করছে, একা উনি দিন রাত এক করে উনি মাছটাকে ধরছে, মাছ সমুদ্রের মধ্যে উনি ধস্তাধস্তি করছে, উনি কারুর কাছে হেল্প চাওয়ার মতো কেউ ছিল না। আমাদের রিয়েল লাইফে এরকম, আমরা যখন একটা ভালো কাজ করতে যাই, আমরা যখন প্রোডাক্টিভ কিছু একটা করতে যাই, আমাদেরকে ওই কাজটা একাই করে যাইতে হয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আমরা সাকসেসফুল হই ততক্ষণ পর্যন্ত। যখন আমরা সাকসেসফুল হই তখন আমাদেরকে হাততালি দেওয়ার জন্য অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু আমরা যখন একা ওই কাজটা শুরু করি তখন খুব কম মানুষই আসে আমাদেরকে সাহায্য করতে। রিয়েল লাইফে এই জিনিসটা খুব বেশি অ্যাপ্লিকেবল আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে। সো আমরা যারা কোনো একটা জিনিস স্টার্ট করতে চাইতেছি, আমাদেরকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে বা আমাদের হাততালি দিবে, ওই কাজটার জন্য আমাদেরকে কৃতজ্ঞ হবে, ওই রকম চিন্তা না করে যতক্ষণ না পর্যন্ত আমরা সাকসেসফুল হই ততক্ষণ পর্যন্ত ওই কাজটা করে যাওয়া। একা 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 যে পরিশ্রম করতে হয় ওই জিনিসটা শেখা, ওই জিনিসটা নিজের লাইফে অ্যাপ্লাই করা, নিজের লাইফে আমি আমার লাইফে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করতেছি। এই বইটার থেকে আমি সেকেন্ড যে লার্নিংটা নিছি সেই জিনিসটা হচ্ছে, দেখেন সান্তিয়াগো নামের ওই বয়স্ক ফিশারম্যানটা, উনি অনেক কষ্ট কইরা উনি একটা বড় মাছ ধরছে। মাছ ধরার পরে উনি মাছ সমুদ্র থেকে মাছটাকে উনি পাড়ে নিয়ে আসতে নিছে, কিন্তু উনি আলটিমেটলি সাকসেসফুল হয় নাই। ওনার মাছটাকে কিন্তু ওই সমুদ্রের শার্কগুলো খাইয়ে ফেলছে। আমরাও আমাদের লাইফে আমরা অনেক কিছু চেষ্টা করি, চেষ্টা করার পরে আমরা সফল হই না, আমাদের অনেক এক্সপেকটেশন থাকে, আমরা অনেক কিছু করতে চাই। সান্তিয়াগো যেরকম তার মাছটাকে নিয়ে অনেক হোপফুল ছিল, অনেক আশাবাদী ছিল যে এটা তার একটা অ্যাচিভমেন্ট, এইরকম জিনিসটা সে করতে পারছে, সে তার এই কাজটার জন্য মনে মনে প্রাউড ফিল করতেছিল। কিন্তু আলটিমেটলি যখন সে পারে নিয়ে আসলো, সে মাছটার একটা কঙ্কাল নিয়ে আসছে মাত্র। আচ্ছা, আমরাও কি আমাদের কেরিয়ার, আমাদের জীবন, দুনিয়ার জীবনটাকে সুন্দর করার জন্যে আমরা কি আমাদের আখিরাতটাকে স্যাক্রিফাইস করে ফেলতেছি না? ওই জিনিসটা আমার কাছে একটা কোশ্চেনের মতো মনে হইলো। এই জিনিসটা আমার জন্য একটা বিগেস্ট লার্নিং বলে আমি মনে করি এই বইটা থেকে। দেখেন উনি এত কষ্ট কইরা উনি মাছটাকে ধরছে, ধরার পর উনি নিয়ে আসছে, তারপরে কিন্তু মানুষ ওনারা জাজ করতেছে। আপনি যত যাই কিছু করেন না, মানুষ আলটিমেটলি আপনাকে জাজ করবেই। সো ওই জিনিসটাও নিজেরা হচ্ছে অ্যাভয়েড করা। তো এই বইটা যারা পড়ছেন তারা এই বইটা থেকে আপনারা কোন কোন লেসন নিছেন ওই জিনিসগুলো অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। সেই জিনিসগুলো আমি পড়বো ইনশাআল্লাহ, ওই জিনিসগুলো আমি আমার লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করব। পৃথিবী বইয়ের হোক, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।